আমরা বলি না মা, আচ্ছা আমি যে কথাটা বলবো একটু বিচার করে বলেন তো। আমরা বলি বাবা, ভগবান আমি যে থালায় খাই সে থালায় ভগবানকে দিলে খাই না। আমি যদি বাসি কাপড়ে যদি ভগবানকে খেতে দিই ভগবান খাই না। আপনারা বিশ্বাস করেন? এগুলো যদি সত্যি হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতো। আমা পায়খানায় বসেছে গঙ্গার পাড়ে ভোরবেলা, আর পায়খানায় যখন বসেছে ওই মানে নদী দিয়ে ছোট্ট একটা কচি শশা ভেসে যাচ্ছে। নদীর জলে তো কত কিছু ভেসে যায়, কচি শশা একটা ভেসে যাচ্ছে। আর যেই না ভেসে যাচ্ছে না, ঠাকুরের মনে মনে হলো ওই কচি শশাটা যদি আমার মাকে দিতে পারতাম, আমার মা আনন্দ করে খেত। কারণ ঠাকুর তো জ্ঞান শূন্য ভক্ত, হ্যাঁ, কোনো বিদ্যা বুদ্ধি ছিল না ঠাকুরের, হ্যাঁ, তা জ্ঞান শূন্য কেমন হয় দেখো। তো ওই পায়খানা করা অবস্থায় গঙ্গায় লাফ দিয়ে পড়ল, আর গঙ্গায় পড়ে কচি শশাটা নিয়েছে, পায়খানা করে আছে বাবা, জল ছোট করে। সেই অবস্থাতে মা ভবতারিণীর কাছে গেছে, গিয়ে বলছে ও মা, মা গো এই কচি শশাটা ভেসে যাচ্ছিল, খানো মা, ভালো লাগবে। দেখো কচি শশা ভেসে যাচ্ছিল তো আমার লোভ হলো, আমার মনে হলো তুই ভালোবাসবি, তোর ভালো লাগবে, খানা মা। মা খাচ্ছে না। ও আমি খাইনি বলে খাচ্ছিস না? ঠাকুর এক কামড় দিয়েছে, কামড় দিয়ে বলছে এবার খা। শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে কালো মনে তো বলে না কালো রে শ্যামা কখনো সে তো কখনো পিতা লোহিত রে। আমি আগে তো বুঝিনি এমন জননী, আগে তো বুঝিনি এমন জন আমার ভাবিতে জন গেল রে। ঠাকুরের হাত থেকে শশাটা তুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। মা কি একবারও ভাবলো যে আমার ছেলেটা পায়খানা করে আছে, এখনো জল ছোট করেনি, অশুদ্ধ শরীর? তাকিয়ে দেখেন বাবা মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, বাবা মন্ত্র দিয়ে ডাকে, আর রঘুনন্দন কোন মন্ত্র নয়, হ্যাঁ রে
বাবা তোকে মন্ত্র দিয়ে ডাকে তুই খাস, আর আমি মন্ত্র দিই না বলে খাবি? ভগবান কোনদিন বাবা মন্ত্রে বাধা পড়ে না, ভগবান বাধা পড়ে ভক্তি আর প্রেম। আগে দিতে জানতে হবে, ভালোবাসতে জানতে হবে মা। হ্যাঁ, সবরই মার প্রেমটা ছিল এই রকম। দেখবেন বাবা বাজার থেকে মিষ্টি দোকান থেকে মিষ্টি আনবেন, বাসি মিষ্টি, টক গন্ধ তিতমতো হয়ে যায়। তাহলে আমরা খেলে স্বাদ বুঝতে পারি, ফেলে দিই, খাই না। আম কিনে এনেছেন, আমটা টক, আঙুর কিনে এনেছেন টক, তাহলে সেটা ভগবানকে দেবেন, ভগবান খাবে কি করে? সবরই এইরকম ভক্ত, যা কিছু খাবে, যা কিছু দেবে ভগবানকে, আগে নিজে খেয়ে তারপর। আমার যদি স্বাদ লাগে তবে আমার ভগবানের স্বাদ লাগে। অনেকে আমরা প্রসাদ ভোজি আছি না, আমরা ভগবানকে রান্না করে নিবেদন করি। অনেকে আছে বাবা মানে চেখে দেখা যাবে না, কেন? ওটা ভগবানের উদ্দেশ্যে রান্না। কোনো দিন তো হয় চিন্তা ভাবনায় হয়তো লবণ দিতে ভুলে গেছে, হ্যাঁ হয়তো না, হয় না কি? তরকারি অনেক সময় লবণ দিতে মনে থাকে না, যখন কেউ খাচ্ছে তখন হাই ভগবান নুন দাওনি, তরকারি হয়। তাহলে আমি বলে যাচ্ছি, এটা আমার বিশ্বাস, তরি তরকারি ভগবানের জন্য রন্ধন করো, যাই করো, আগে মনে রাখতে হবে আমি কোন রূপে তাকে ভালোবাসছি। সে আমার সন্তান, তাহলে সন্তানকে তুমি কিভাবে ভালোবাসো? সে যদি আমার পতি হয়, আমার স্বামী হয়, তুমি তোমার স্বামীকে কিভাবে ভালোবাসো? সে যদি তোমার বন্ধু হয়, এক বন্ধু আর এক বন্ধুকে কিভাবে ভালোবাসো? তুমি ভগবানের জায়গা রেখে দিয়েছো, আরে ছুঁয়ো না, ওটা ঠাকুরের জন্য। এই সুচিতাতে ভগবান পাওয়া যায়। ভগবান পেতে গেলে সর্বদা মনে রাখতে হবে বাবা জ্ঞান শূন্য। সে আমার সন্তান, আমার ছেলেটাকে আমি যেমন ভাবে ভালোবাসি ওই ছেলেটাকে আমি তেমন ভাবে ভালোবাসবো। আমি আমার স্বামীকে যেভাবে ভালোবাসি ওই ছেলেটাকে তেমন ভালোবাসবো। আর যদি তোমার মধ্যে এটা আসে তবেই তোমার কৃপা। যা কিছু ভগবানের জন্য করে দেবেন, আমি বলে যাচ্ছি আমার বিশ্বাস, আগে নিজে খেয়ে দেখে, যদি তোমার উপযুক্ত হয়, তোমার জিহ্বায় স্বাদ লাগে, সেটা আমার ভগবান জিহ্বার স্বাদ লাগে। ভগবান তো প্রেমের কাঙাল, ভগবান ভালোবাসার কাঙাল। ভগবান এই সুচিতাতে থাকে না। ভগবান কোনোদিন বলেনি, আমার চৈতন্য মহাপ্রভু এগুলো শিক্ষা দেয়নি। যদি দিত তাহলে বাবা বিধর্মী মুসলমান কাজীর বাড়িতে গ্লাসে জল খেত না। ভগবানের শিক্ষা এটা নয়। ভগবান জাতি ধর্ম নির্বিশেষে তার প্রেম, তার হরি। কে হিন্দু, কে মুসলমান, কে নিচু জাত, কে উঁচু জাত, এগুলো দেখে না ভগবান। ভগবান দেখে সে আমার ভক্তি দিয়ে প্রেম দিয়ে ডাকলো। সবরী মা ওইভাবে ডেকেছিল, যেগুলো টক, যেগুলো তিতো নিজে খেত, আর যেগুলো মিষ্টি রেখে দিত। যেদিন রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে এলো, সবরী মা বসতে দিল। রামচন্দ্র বলেছিল, সবরী আমার একটু খেতে দিবি না? কোমরে ভেঙে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল। ঝুড়িটা এনে সবরী মা রামচন্দ্রের বদনে খাওয়া ফলটা তুলে দিচ্ছে। পাশে লক্ষণ ছিল, ওই লক্ষণ ফলটাকে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আমার দাদা রাজভোগ সেবা করে, বল বল মিষ্টি মিষ্টান্ন কত দামি দামি খাবার দেয়, আর তুই চন্ডালিনী, তুই ছোট জাত, তোর মুখের ওই থুতু লালা লেগে আছে, ওই সেবা করবে আমার দাদা? ফেলে দিল। তখনই সবরী মা কেঁদে বলেছে, লক্ষণ, আমার থুতু লালাটা দেখলি, কিন্তু আমার প্রেম দেখলি না, আমার ভালোবাসা দেখলি না। আমিও প্রতিজ্ঞা করলাম, যে ফলটা আমার রামচন্দ্রের বদনে দিতে দিলি না, যে ফলটা ফেলে দিলি, ওই ফল থেকে এমন একটা গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে তুই জীবনে প্রাণ ফিরে পাবি না, পাবি না, পাবি না। ভগবান বলল, তথাস্তু সবরী, তোমার মনের আশা পূর্ণ হবে। সেই যেদিন বাবা রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল, আর শক্তিশালী যখন পড়ল, রামায়ণ যারা পড়েছেন মা সুসেন বৈদ্য, ওই সুসেন বৈদ্য
রামচন্দ্রকে বলেছিল, রাম তোমার ভাই লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। যেতে হবে কোথায় না গন্ধমাদন পর্বত। কে যাবে বাবা ওই পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে? কেউ যেতে পারলো না। গিয়েছিল বাবা একজন ভক্তপ্রবর বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল মূর্তি। আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি যেটা আমার ভক্তপ্রবর হনুমান দেখিয়েছিল। সেই হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে বাবা পাতা চিনতে পারছে না। আর চিনতে পারছে না বলে পর্বতটা চাগিয়ে শূন্যে নিয়ে চলে আসছে। আর আসার পথে দেখা হয়ে গেল পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হচ্ছে। আর সূর্যদেবের বাবা আরো একটা নাম হচ্ছে ভানুদেব। সূর্যের নাম ভানু আর হনুমানের নাম হনু। এই ভানু আর হনুমা দুজনের নামের কাছাকাছির মিল আছে না? আর নামের যখন মিল আছে, সূর্যকে লুকাবার জন্য হনুমান গিয়ে বলেছিল, এই যে ও ভানুদেব শোনো, তুমি ভানু আর আমি হনু, এসো না আজকে থেকে আমরা দুইজনে বন্ধু হব। আর বন্ধু যখন হতে হয় ওমা বন্ধু বা বান্ধবী হলে একটু কোলাকুলি করতে হয়। তা আজকে তুমি আর আমি যখন বন্ধু হলাম, এসো না আমরা একটু কোলাকুলি করি। সূর্যদেব হলো একজন দেবতা আর হনুমান একজন ভক্ত বাবা। বুঝতে পারলো না, যেই হনুমানের কাছে ধরা দিল, হনুমান কি করেছে ভানুদেবকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে দিল। কারণ হনুমান ভক্ত হতে পারে বাবা, যেমন তেমন ভক্ত নয়। ছোটবেলায় খিদে পেয়েছে বলে না লাড্ডু মনে করে বাবা সূর্যকে গিলে খেয়ে ফেলেছে। মানে কত বড় শক্তি আছে বাবা, সূর্যকে গিলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, সূর্যের তেজ বাবা সেই ছায়া সংজ্ঞা দুজনে সহ্য করতে পারলো না। আর সংজ্ঞা পারলো না বলে ছায়াকে সৃষ্টি করে চলে গেল বাবা সংজ্ঞা ছায়া ওই সূর্যদেবের কাছ থেকে। আর সেই সূর্যদেবকে গিলে খেয়ে নিল হনুমান। তা হনুমান আজকের কক্ষের মধ্যে রাখলো, রেখে বলল, হে ভানুদেব ক্ষণকালের জন্য তুমি অপেক্ষা করো, কারণ তুমি যদি উদয় হও তাহলে আমার ছোট ঠাকুর আর বাঁচবে না। আমি জানি আমার উপরে তোমার রাগ হবে, আমার উপরে অভিমান হবে, কিন্তু উপায় নেই। ছোট ঠাকুরকে বাঁচাতে গেলে তোমাকে কষ্ট করতেই হবে। এইবার কক্ষের মধ্যে রেখে দিল। আর যখনই কক্ষের মধ্যে রেখে দিল বাবা, গন্ধমাদন পর্বতটা চাগিয়ে নিয়ে গেল। আর রামচন্দ্র দেখা মাত্র চমকে উঠেছে, হনুমান হ্যারি এটা তুই কি করছিস? বলে, প্রভু চিনতে পারিনি তো পাতা, আর চিনতে পারিনি বলে আমি পর্বত চাগিয়ে এনেছি। সুসেন বৈদ্য গিয়ে পাতা চিনে পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে ওই রসটা নিয়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলছে, দাদা গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলে তুমি, তুমি যদি মনে করতে আমার প্রাণটা তো বাঁচাতে পারতে। কিসের জন্য তুমি ওই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতার রস আমার বদনে দিতে হলো? কথাটা শুনে রামচন্দ্র হেসে বলল, লক্ষণ আমি যদি মনে করতাম তাহলে তোমাকে বাঁচাতে পারতাম, কিন্তু বাঁচাবো না। কেন? আমি ভক্ত ভালোবাসি। ভক্তের মান বাড়াবার লাগে ভক্তটাকে, কারণ এই বিশল্য করলি পাতাটার জন্ম তো শবরীমার উচ্ছিষ্ট ফল। সেই শবরীর এটো ফল গন্ধমাদন পর্বতে পড়ল, তার থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। যখন ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল, হনুমান গিয়ে ওই পাতার রস এনে দিল। যখন লক্ষণের বদনে দিল, তখনই লক্ষণ প্রাণ ফিরে পেল। তাই আজকের রামচন্দ্র বলছি, আমি ভক্ত ভালোবাসি।
বসো। মায়েরা শিখি মানে কি গো? শিখি মানে কাক? শিখি মানে নাকি কাক? শিখি মানে ময়ূর। আর ময়ূরের খাদ্যটা কি গো? মুড়ি মুড়ি মুড়ি। মুড়ি নাকি ময়ূরের খাদ্য? মানে খিচুড়ি করে যায়নি বলো? ময়ূরের খাদ্যটা কি? সাপ। আর সাপকে বৈষ্ণব পদাবলিতে বলছে বাবা ভুজাঙ্গিনী। হ্যাঁ, শিখি করে ভুজাঙ্গিনী। শিখি মানে ময়ূর, মানে ময়ূরের কোলে সাপ নাচছে। ময়ূরের কোলে সাপ নাচিছে, আজ ময়ূরের কোলে সাপ নাচিছে। এমন এমন শোভা দেখি নাই হে। দেখো ময়ূরের কোলে সাপ নাচিছে। মায়েরা, ময়ূরের খাদ্য যদি সাপ হয়, আমার ময়ূরের কাছে সাপ নাকি নৃত্য করছে। কেন বলছে আমার মহাজনেরা এমন ভাবে? কারণ গোবিন্দের মাথায় যে চূড়া বাঁধা, 33 কোটি দেবতা বাবা, 33 প্রকারের দেবতা আছে। কোন দেব দেবীকে যদি চেনা না যায়, একজনকে চেনা যাবে, সে কি আমার গোবিন্দ। ওই যে ময়ূরের পালকটা গোঁজা আছে, তা গোবিন্দের সকালবেলা মা মাথায় বেঁধে দিয়েছে চূড়া, রাত্রিবেলা যখন শয়নে গেল মাথার চূড়াটা খুলে রেখেছে। আর ওই চূড়াটা যেই না পড়ে আছে, রাধারানীর মাথার বেনি নয়, সে যেন সাপের মতো দুলে আছে। মায়েরা, যাদের খুব লম্বা লম্বা চুল হয়, যদি বেনি করা হয়, আর বেনিটা দেখে যদি বেনিটা পিছনে পড়ে যায়, আর কেউ যদি হেঁটে যায়, মনে হবে না মা পিছনে যেন সাপ দুলে দুলে যাচ্ছে। এখন তার লম্বা লম্বা চুল লাগে না বাবা, কেটে কতটা ছোট করা যায়। হ্যাঁ, কিন্তু তখনকার দিনের মায়েরা এই চুল টুল কাটা যেত না, বড় বড় লম্বা লম্বা কেশ। আর রাধারানীর তো মাথার বেনি নয়, বেনি নয় যেন ফোনে দুলেছে। আজ তুমি শানে দর্শন করিবে বলে, বেনি নয় যেন ফণি দলিছে। আস্তে, তাই তো আজকের ময়ূর গোবিন্দের মাথার চূড়াটাকে বলছে ময়ূর, আর রাধার বেনিটাকে বলছে সাপ। ওই জন্য বলছে ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক গো। তব যমুনার জলে গিয়ে ডোবালো গো। যমুনার জলে গিয়ে ডুবাও লোক। ও বাবা, কোক মানে কি গো? হ্যাঁ, কোক মানে হাঁস। সে যেমন তেমন নয়, যে কোনো হাঁস নয়, রাজহাঁস। হ্যাঁ, আর রাজহাঁস দেখতে সুন্দর, মানে যমুনার জলে কেলি ডুবাও লোক, মানে ওই যে যমুনার জলে যেমন রাজহংস চড়ে বেড়ায়, দেখে কি মনে হয় জানো? গোবিন্দ আমার শয়নে আসে। আর রাধারানীর অঙ্গকান্তিটা সোনার মতো, দেখে মনে হয় রাজহংস যেন চড়ে বেড়ায়। এমন শোভা দেখি নাই রে। দেখে দেখে যমুনার জলে যেন চলে আহায় রুনে দিন রে গো, কহি নাহি ভাগ। অভাবনতে মিরয়ে কো কহে নাহি আহা কাম কামিনী গো, ঠাই নাহি জাগে গো। এই পদাবলীটা যিনি লিখেছেন বাবা জ্ঞানদাস, কত সুন্দর পদাবলীটা দেখো। কাম কামিনী এক কাম নাহি জাগে।
মানে গোবিন্দকে বলছে কাম, আর নারী মানে কামিনী। কাম কামিনী একো কাম নাহি জাগে। আপনারা আমরা যারা গুরুচরণ আশ্রয় করেছি বাবা, ভগবানের গায়ত্রী মন্ত্র হচ্ছে বাবা কাম বীজ মন্ত্র। হ্যাঁ, আর যারা যারা আমরা কাম বীজ মন্ত্র জপ করি আমাদের কি হয়? কাম নিবৃত্তি হয়। হ্যাঁ, কিন্তু বাবা বাহ্যিক জগতে বাবা কাম আর নিবৃত্তি হচ্ছে না বাবা, কাম বেড়ে যাচ্ছে জগতে জগতে, চাওয়া পাওয়ার লালসাটা বেড়ে যাচ্ছে। কিন্তু রাধা গোবিন্দ শয়নে আছে বাবা, সেখানে কাম কামিনী একো কাম নাহি জাগে। আহা সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল। সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল। আহা জ্ঞান দাসেতে কহে ইহ অদ্ভুত কেল। ওই জ্ঞান দাসেতে কহে অদ্ভুত কেল। বলি আমার ভাগ্যে হলো না গো, বলে না না হলো না আমার নাই ভাই, আমার ভাগ্যে হলো না গো। রাধে এ জন্মে না কোন জন্মে জানো না না আমার ভাগ্যে হলো না গো। রাধারানী আমার শয়নে আছেন। পূর্ব দিকে সূর্য উদয় হলো, কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরী ময়ূর ময়ূরী কপত কপতি ডেকে উঠেছে। রাধে একবার যা, একবার জাগ রাধে। রাই জাগ গো আর রজনী না, কখন প্রভাত হয়েছে বারো। জাগ শ্যামে মনে মাহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী নলিনী তুমি জেগে দেখো আরে প্রবেশী নয় বিনোদিনী। জাগো শ্যামের
মায়েরা রাধারানী তো জাগবেন, আর রাধারানী না জাগলে আমার গোবিন্দকে জাগাবার অধিকার বা ক্ষমতা বা যোগ্যতা আমাদের নাই। গোবিন্দকে জাগাতে একজনই পারে, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই কাঁদছে। রাধে একবার জাগো না রাধে। ও মায়েরা, যদি জেগে যায় রাধারানী জাগা মানে গোবিন্দ জাগবে, যুগলে দাঁড় হবে। আর এই যুগলে দাঁড় করি আমি চলে যাব আবার 1 বছর পর। আর এই 1 বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাব বলা তো যায় না। কারণ পরীক্ষিত রাজার জীবনের বাবা গ্যারান্টি ছিল, আর আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আয়ু আছে, আর আপনাদের আমাদের আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো যে 7 দিন আমরা থাকবো? যদি রাগ এসে যায় চলে যেতে হবে। তো তার জন্য আমার আজকের এই লীলা কীর্তনের ব্যয়ভার বহন করেছেন আমার কমিটি দাদা ভাইরা। তো তাদের জন্য আপনাদের কাছে আমার একটা নিবেদন, আমার ভক্ত সেবার জন্য কালকের বহু ভক্ত সেবা হয়েছে, মহোৎসব হবে নিশ্চয়ই, ধুলোট হবে। তো আজকের লীলা কীর্তনের পরে আর তো কীর্তন নয়, কোনো কীর্তনিয়া জ্বালাবে না, কোনো কীর্তনিয়া আপনাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে ভিক্ষাও চাইবে না। তো যাই হোক, আপনাদের কাছে আমার নিবেদন, আমি ভিক্ষার ঝোলা নিয়ে একটু দাঁড়ালাম। আপনাদের যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কৃপা করে আমার একটু ভিক্ষার আঁচলে একটু ভিক্ষা দিয়ে যাবেন। তবে মা, যারা যারা আসবেন একটু বেশি বেশি করে আসবেন, কেমন? কারণ ভিক্ষাই যদি সম্বল হয়, ভিক্ষা না দিলে আমাদের এই লীলা কীর্তন অসম্ভব। তো যারা যারা সবাই আসতে পারবেন না, তাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে আপনারা দেবেন। কালকের বলেছি, আরো একবার বললাম, টাকা জমাতে গেলে মা নমিনও লাগে, কিন্তু ভগবানের ব্যাংকে কিছু দিলে সেখানে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান অর্জুনের মতো যেমন কুরুক্ষেত্রের মাঠে ঢাল হয়ে দাঁড়ায়, ঠিক সেই রকম আমার ভক্ত ভগবান একাকার হয়ে ভগবান ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। তো যার যেমন সামর্থ্য আছে মা, কোনো জোরজবস্তি নয়, কোনো চাপাচাপি নয়। যদি কেউ মনে করেন ভগবত সেবায় নিঃস্বার্থ ভাবে কিছু দেবেন, নিঃস্বার্থ ভাবে কিছু দেবেন, অবশ্যই আপনাদের দান গ্রহণ করব। যে যেমন পারবেন চেষ্টা করবেন। যে রাধে আমার আপনারা জানেন বাবা ঠাকুরকে নিশ্চয়ই চেনেন, সব জায়গায় যান। তো যাই হোক, আমি ওনাকে বাবা বলে ডাকি। যাই হোক, 100 টাকা দিয়েছেন আমার বাবা ঠাকুর নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আর যারা যারা উঠতে পাচ্ছেন না, তাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, সবাই দেবেন, কেমন? আমার আর এক বাবা 100 টাকা দিয়েছেন ভগবত সেবার জন্য। আমায় দিতে হবে? আমাকে তো দেওয়ার সময় যখন আমার দক্ষিণা দেবে তখন কেটে নেয়, এখন দিতে হবে। ঠিক আছে, যখন আমার দিদি ভাই মুখ ফুটে বললো আমি ভগবত সেবায় 500 টাকা দিলাম, কালকের বলে গেছিলাম একজন ভক্ত অন্তত 500 টাকা দিক, যেহেতু দেয়নি আমি অবশ্যই না কম, আবার দেওয়ার সময় ওরা কেটে নেয়। রাধে, তোমার যে কম হলো। রাধে, যাই হোক, আমি নিঃস্বার্থ ভাবে যাতে আমার কমিটি দাদা ভাইরা কীর্তন করাতে পারে প্রতি বছরের ন্যায়, এই গ্রামের মানুষ যাতে ভালো থাকে, সবার মঙ্গলার্থে আমি 500 টাকা ভগবত সেবায় দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। রাধে। তো যাই হোক, অমাইরা আর একটু বেশি কিছু কেউ আসবে না,
10, 20, 50, 100 সব হলো। আর একটু বাড়বে না, কালকে থেকে একটু বাড়ে না। এখন মা, এখানে মায়েদের কি হাতে টাকা পয়সা নাই নাকি গো? সব কি বাবাদের কাছে আছে? ভান্ডার পাচ্ছে না? ভান্ডার পাচ্ছে না নাকি? আগো কৃপা দিলে তো তারপরে পাবে, দিয়ে রাখতে হবে। কি নাম মাই? শিলা প্রামাণিক, তিনি দিয়েছেন হরি বল 100 টাকা গোবিন্দ সেবায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে রাধে অমাইরা, তাহলে সব 50, 100 একটু বাড়বে না? 200 টাকা লাল মতো একটা আসবে না? আসবে না? মাথা নেড়ে বলে দিল আসবে না। দেখো এত আমার দাদা ভাইরা আছে, একজন ভক্ত অন্তত আসো 200 টাকার জন্য। কেউ নেই? কি গো, আসবে একজন অন্তত? আসবে লাল মতো টাকাটা নিয়ে? আর একটা এলে আমি আর বলবো না, কারণ কালকে থেকে বলছি তো, রাধে একজন ভক্ত আসুক অন্তত আমার রাধারানীর জন্য, আমার জন্য নয়, আমার রাধারানীর সেবার জন্য অন্তত 200 টাকা কেউ গোবিন্দ সেবায়। যাই হোক, মানে আমার মান রেখেছে স্বপন মণ্ডল মহাশয়, তিনি 200 টাকা আমার জন্য নয়, আমার রাধারানীর ইচ্ছাতে আমার রাধারানীর সেবায় দিয়েছেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে রাধারানীর মনের আশা পূর্ণ হলো বাবা। 10, 20, 50, 100, 200, আমি 500 হয়ে গেছে। আর মাঝখানে দুটো ফাঁকা রয়ে যাবে। কি গো, 300 আর 400 ফাঁকা থাকবে? একটা কিরকম মতো লাগছে না? ওই দুটো হয়ে গেলে পরিপূর্ণ হয়ে গেল, মাঝখানে তো ফাঁকা ফাঁকা লাগছে। তো 300 টাকা আর 400 টাকা যদি কেউ মনে করেন বাবা ফোন পেতে দেবেন, অবশ্যই দিতে পারেন। আমার কাছে ব্যবস্থা আছে, আমি আমার কমিটি দাদাদের পৌঁছে দেব। হ্যাঁ, কারণ এখন তো আমার দাদা ভাইরা কেউ কাছে করে টাকা নিয়ে ঘোরে না, সব ফোনের ভিতরে টাকা। হ্যাঁ, সবার ফোনে টাকা থাকে। তো যদি কোনো ভক্ত পারে 300 টাকা 400 টাকা, তার জন্য আমি 12:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। এই 300 আর 400 জন্য কেউ যদি মনে করে যে আমার ভগবত সেবায় আমার রাধারানীর মনের বাসনা, এইটা হয়ে গেলে আর চাইবো না, কারণ ডিঙিয়ে চলে গেল না, 500 হয়ে গেল, 300 হয়নি আর 400 হয়নি। যদি কেউ পারে অন্তত আমার রাধারানীর মনের আশা এই দুটো একটু পূরণ করে দেবেন, কেমন? কি গো, কেউ নেই? কোনো দাদা ভাই নেই? কেউ নেই? পরে দেবে, ভাবতে হবে না? একটু বেশি ব্যাপার তো, বেশ একটু বেশি ব্যাপার তো, একটু ভাবতে দিলাম 12:30 পর্যন্ত, কেমন? কিন্তু 12:30টার মধ্যে যেন একজন ভক্ত অন্তত 300 আর 400। আচ্ছা আচ্ছা, 10 মিনিট আসতে হবে। ও বাবা, কথাটা তো আমার জন্য বলছি না, কথাটা তো তোমাদের কমিটি দাদাদের জন্য বলা হচ্ছে। হ্যাঁ, এবার একটা কথা বলি বাবা, নাচানো তখন হয় যদি আমার পরে দল থাকে, তখন নাচানো হয় না। আমার পরে দল না থাকলে তখন নাচানো হয়। কিন্তু যখন দল থাকে তখন তো কীর্তনিয়ারা এসে যায়, তখন নাচানো যায় না। এখন হবে, কারণ আমার পরে যেহেতু দল নেই, এখনো নৃত্য করা যায়, এখন নাচানো যায়, কিন্তু কীর্তন চলাকালীন হয় না মা, এগুলো বুঝতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় হোক। আজকে রাধারানীকে যাচ্ছেন সখীগণ সবাই, আর ডাকতে ডাকতে বাবা ডাক দিলেন, অগয় করুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। চঞ্চরে পাদ মেলে কষা
চুরি পদ মিলিক সদন সাজে অতরে বালকের সভা গেল না রে, লোকের সভা গেল না রে বলি ওরে 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 বালকের সভা গেল না রে বলি ওরে 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 বালকের সভা গেল না রে অকর্ণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। এই সূর্যদেবের সহস্র নাম বাবা, আর সহস্রের মধ্যে আজকের লীলাতে একটা নাম দিয়েছে অরুণ। সূর্যের সহস্র নাম মানে হাজার নামের মধ্যে বাবা আজকের একটা নাম হচ্ছে অরুণ। অকরুণ পুন বাল অরুণ, বালক মানে বাল শব্দের অর্থ হচ্ছে বাবা বালক, আর পুন শব্দের অর্থ হচ্ছে পূর্বজন্ম। সূর্যদেবকে বলছে সূর্যদেব তোর পূর্ব জন্মে বালকের স্বভাব গেল না। আচ্ছা বাবা, সূর্যদেবকে বালক বলছে কেন? কি এমন অন্যায় করেছিল সূর্যদেব যার জন্য বালক বলছে? যাই হোক যাই হোক, এ দিদা নাতি হয়েছে বলে খুশিতে 501 টাকা দিয়েছেন ভগবত সেবায়। আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে কিছু করুক বা না করুক, আমার আশীর্বাদ রইল ও যেন পিতা মাতাকে ভক্তি করতে পারে। কারণ পিতা মাতাকে ভক্তি করলে সাক্ষাতে ভগবান আমার দরজায় এসে দাঁড়িয়ে যায়। আশীর্বাদ করবেন ও যেন বাবা মাকে শ্রদ্ধা করে, বাবা মাকে ভক্তি করে, আর শেষের দিনে যেন ভগবত প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তালি বাবা, আজকের এই সূর্যদেবকে বলছে বালকের স্বভাব গেল না। কেন বলছে? সূর্যদেব কি এমন অন্যায় করেছিল যার জন্য বালকের সঙ্গে তুলনা করলো? আজকে ললিতা বিশাখা সখী গান সবাই বলছে এইভাবে, রাধে তুই যদি ঘুমাস তুই কি বুঝতে পারছিস না? কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে আবার গত যাবে চিত দামিনী কামিনীর ফুলো লাগে। আমার কত দামিনী চিত্ত দামিনী কামিনীর তুলো লাজে ওগো যামিনী লজ্জা পেয়ে গেল, ওগো দামিনী লজ্জা তেরে গেল। যামিনী মানে রাত্রি, আর কামিনী মানে আমার রাধা রানী। বলি আমাদের রায় কামিনীর কাছে, ওগো দামিনী লজ্জা পেয়ে গেল। কিন্তু এভাবে তো ঘুমাতে দিলে হবে না। ও রাধে, এখনো কি তুই বুঝতে পারছিস না? তুই না জাগলে আমার গোবিন্দকে জাগবে কে?
ওট না ফোকারত হত শোকগত অবজ মহা সমহলোক রে ফুকাদত হত শোক অবজাগম সব হুলক রে সুখ সারিক বিপকাকলে নিধবন ভবিলা যে আবার সুখ সারিক ইকো কাকলিয়ে নিধু মন ভরি না যে অগরাই জাগরা যাগো বলে আর তো নিশি নাই সবে এবারে রাহি জাগরাই জাগবনে এমন ভাবে ঘুমিয়ে আছে বাবা সূর্যদেব উদয় হয়েছে আর আপনারা তো জানেন রাধা রানীর বাদির ঘর এই বাদির ঘর জানো আয়ান ঘোষের সঙ্গে যখন বিয়ে হলো রাধা রানী ফুলসজ্জার রাত রাধা রানী আয়ান ঘোষের পাশে শয়ন করে আমার গোবিন্দের নাম ধরে ধরে কাঁদছে আয়ান ঘোষ পাশে শয়ন হয়েছিল হাই ভগবান হাই ভগবান হ্যাঁ কালকে যদি জেনে যায় আমি যাকে বিয়ে করেছি সে অন্য পুরুষের নাম ধরে ধরে কাঁদে আয়ান ঘোষ জেগে গিয়ে দেখছে বাবা বউ জেগে নেই ভেবেছে জেগে জেগে কাঁদছে বলে জেগে কাঁদেনি ঘুমের ঘরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলছে আর পরের দিন সকালবেলা বাবা বউয়ের এই খবরটা যাতে বাইরে না বেরিয়ে যায় বলে কাঁদে কাঁদুক অন্য পুরুষের নাম ধরে কাঁদে কাঁদুক কিন্তু ঘরের ভিতরে কাঁদুক যেন লোক জানতে না পারে হ্যাঁ তারপরের দিন সকালবেলা বাবা ওই ঘরটা বানিয়ে দিল কোনো জানালা মানে একটা মাত্র ছোট দরজা কোনো জানালা নেই রাধারানী যে ঘরে থাকতো কেন যে ওই কেলে ছোড়ার নাম ধরে কাঁদে কাঁদুক তাতে আমার অসুবিধা নাই কিন্তু পাড়া প্রতিবেশীরা যদি জেনে যায় আমার বউ একটা পরপুরুষকে ভালোবাসে তাহলে কি আমার সম্মান বাড়বে কি গো আয়ান ঘোষ শক্তি আরাধনা করে তো মা কালী সাধনা করে এইরকম ছিল আয়ান ঘোষ আর তারপরের দিন সকালবেলা ওই যে ঘরটা তৈরি করে দিল সেই ঘরের একটা নাম হয় যেমন আমরা কত কি লিখি না পিতা মাতার বাসভবন রাধা গোবিন্দ ভবন কত কিছু নাম দিই তো ঘরে আর রাধারানী যে ঘরটা তৈরি করে দিল আয়ান ঘোষ ওই ঘরের নাম দিল বাদির ঘর রাধারানী বাদির ঘরে বসতে করে তারে ঘরে জ্বালা বাহিরে জ্বালা কি গো কতটুকু সংসারে কষ্ট পাচ্ছ হ্যাঁ রাধারানীর মতো পেয়েছো ঘরে জ্বালা ঘর থেকে বেরোবে বাইরে জ্বালা সংসারের ভিতরে আছে আয়ান ঘোষ ওদিকে জটিলা কুটিলা কলহ আবার যদি বাইরে বেরোয় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী যায় ওই দেখ ওই মেয়েটা স্বামী থাকতে আরেকজনকে ভালোবাসে কি গো তাহলে ঘরে জ্বালা বাহিরে জ্বালা রাধারানী কাঁদি আরে বলে সজনী রে যারাই আমার গালি গালাজ দেয় এই বৃন্দাবনের মাটিতে দাঁড়ায় আমি বারে বারে বলি আমার কথা কবে যে আমার মতো হবে সে তাই বলো হরিব আমার মতো হবে সে আমার কথা কবে যে আমার মতো হবে সে আমার কথা কবে যে আমার মতো হবে সে ও গো কহিলা বৃন্দাবন মাঝে আমি কহিলাম বৃন্দাবন মাঝে ললিতা রে যখন বাইরে বেরোলে আমায় এবারে কৃষ্ণ কলঙ্কিনী এই কথাটা শুনতে বড় ভালো লাগে হ্যাঁ রে
তোরে কলঙ্কিনী বলে, এইগুলো শুনতে ভালো লাগে? বলে হ্যাঁ। কেন জানিস? তারা হেলাইয়ে বলু, অবহেলাইয়ে বলু, তারা তো আগে বলে আমার বধুর না, পরে বলে রাধা কলঙ্কিনী ললিতা। ওরে যে যা বলে বলো, আমি যেন জনমে জনমে আমার বধূকে ভালোবেসে আমি কলঙ্কিনী হতে পারি। ওরে ললিতা কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। সেই রাধারানী আজকের ঘুমিয়ে আছে। অমায়েরা বেলা হয়ে গেলে যদি রাধারানী ওই নিকুঞ্জ মন্দির থেকে বেরোয় তাহলে 5 জনে 5 কথা বলবে। ওই জন্য বলছে ওরে বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনাগতি ওরে বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজনাগতি কয়ে বন্ধ জগদানন্দ সরস্বতী রস রসপতি রসে লাগে রসবতী রস বলি রাই লাগো দাদা জানা বলে সে নাই ডরে যাই না গদাই জাগা বলে। এইবার সবাই মিলে চিন্তায় যখন বলল যে আর ঘুমাতে দিলে হবে না, এবার ডাকতেই হবে। রাধে এবার ওঠ না। চারিদিকে খবর দিল বাবা, মানে 10 দিক দিয়ে খবর দিল, যে যেখানে আছো সবাই মুখ দিয়ে আওয়াজ করো যাতে রাধারানী বুঝতে পারে আর রজনী নাই, প্রভাত হয়েছে। 10 দিশ নিরমল ভেল বল দশ দেশ নিরমল হেল মর সখী গণ মনে গণ উঠায় পড়া ওই সখী গণা মনে গণা উঠায় তারা 10 দিশ নিরমল হেল পর আমরে কোকিলা ডাকে ডালিতে বসিয়া কি কাহারে মরো আমার রস দেশ নিরমল হেল পাড়া দেখা ডালে বসি ডাকে কপত কপতি আমার দেখা ডাল মানে আম গাছে আম গাছে বসে আছে কপত কপতি, দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। এই দাক্ষা ডাল মানে আঙুর গাছ। বেশ, দাক্ষা ডাল মানে আঙুর গাছ, মানে আঙুর গাছের ডালে বসে আছে। দাক্ষা ডালে বসে ডাকে আমার কপত কপতি মানে কি? চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি।
আমার কপতি মানে চড়ুই, পায়রা। হ্যাঁ, পায়রাকে বলা হয় কপত কপতি। ডাকা ডালে বসি ডাকি কপত কপতি গো, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি গো। ও দাদা গানা সামনে লুকায় হলো তারা পতি। আবার মানা মানা নিতাই গৌরা হরি বল। মানা পার্বতী। দশ দিশ নিরমল হেলো পরমা। কপতি মানে নারী জাতি, কপত মানে পুরুষ জাতি। কপত কপতি পুরুষ, কপত কপতি নারী। বলে তোমার কয় পতি? কে বলছে? পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে তোমার কয় পতি? কপতি গো, তুমি এক নারী হয়ে নারীর বেদনা বোঝো না। তুমি কি জানো না, তুমি যদি মুখ দিয়ে আওয়াজ করো আমার রাধারানীকে আবার বাদীর ঘরে যেতে হবে। কেন? একটু বিলম্ব করে ডাকা যায় না, অমনি ডেকে যাচ্ছ বকো কম বকো কম বকো কম। কি গো ডাকে না? কপদ বলছে বকো কম। কেন এত বকবক করছো? তোমার এই বকবকানিতে রাধারানীর নিদ্রা ভেঙে যাবে। কপতি বলছে স্বামী গো, এই জগতে তুমি হাজারবার বললেও আমি ডাকবো। কেন জানো বধূ? আমি নারী জাতি, এক নারী জানে আর এক নারীর বেদনা। তুমি বোধহয় জানো না, এইবার এই রৌদ্র উঠে গেল, সূর্য উঠে গেল, রাধারানী যদি বাড়ির ঘরে যায়, রাধারানীর কত গালি গালাজে খেতে হবে, রাধারানীর কত কটু ভাষা বলবে। তুমি কি জানো আমি নারী, আমি বুঝি একটা নারীর শ্বশুর বাড়িতে কত জ্বালা, সেটা তুমি বুঝবে না। ও মায়েরা, আচ্ছা বলো তো দেখি, সতী তারাই হয় এই জগতে যাদের দুইটি করে পতি। সতী তারা যাদের দুই পতি। আচ্ছা বলো তো দেখি, কাদের কাদের দুটো করে স্বামী আছে? যাদের দুটো স্বামী তারা হাত তুলবে, যাদের দুটো স্বামী নয় তারা হাত তুলবে না। বলো কাদের দুটো স্বামী আছে? আর যাদের দুটো স্বামী তারা সতী, যাদের দুটো স্বামী নয় তারা অসতী। কি গো, এই কয়েকজন সতী, তারপরে সব অসতী? ওই ওই দেখো কয়েকজন উঠছে। কি গো ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য? হরি বল। রাধারানীর যদি বাবা লজ্জা শরম নাই, আমাদের এত কিসের লজ্জা? যাদের যে নারীর দুইটি পতি হয় সেই নারী সতী হয়। যদি বলো মৌমিতার কথা নয়, রাসলীলা যারা কালকে শুনেছেন, রাসলীলাতে গোবিন্দ আমার মুরলী বাদন করলো। কেউ কেউ স্বামীর পক্ষে ছিল, কেউ কেউ সন্তান নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, কেউ কেউ বাবা সংসারের কর্ম করছিল। সেই অবস্থাতে গোবিন্দ মুরলী বাদন করলো, সবকিছু ফেলে রেখে ব্রজঙ্গনাগণ ছুটে গেল। আর গোবিন্দ আমার গিয়ে যেই না ব্রজগোপীদের দেখেছে, গোবিন্দ আমার গিয়ে বলছে হাই 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 গো, হ্যাঁ গো তোমাদের লজ্জা শরম নাই? পতি পুত্র ত্যাগ করে একটা পরপুরুষের কাছে এসেছো। ব্রজগোপীগণ বলছে থামো, অত বড় বড় বুলি বলো না, আছো তো চোর, তাহলে চোরের মুখে এত বড় বড় বুলি বেরোয় কি করে? হ্যাঁ শোনো, আমরা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, আমরা তোমাকে বিধান দিই, সতী তারাই হয় যাদের দুইটি করে পতি হয়। ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি। ওমা জানো, আমাকে কেউ গালিগালাজ করো না, আমার কথা নয়। বলছে ঘরে পতি আর বাইরে পতি, এইটা কীর্তন। বাবা তুমি যে উপর থেকে সোজা ভাবে নেবে, কীর্তন সোজা নয়, বড় জটিল। ভিতরে গিয়ে একবার দেখো, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? যে ইট বালি সিমেন্টের গাঁথা ঘর, দূর ওই ঘরের কথা আমি কীর্তনে বলবো কেন? হ্যাঁ ও ঘর নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া যে ঘর, এই ঘরের ভিতরে একটা পতি আছে। একটু হাত দিয়ে দেখেন বাম দিকে, ধপ ধপ ধপ, আওয়াজ হচ্ছে না সবার? হ্যাঁ সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় সোনার ঘটিটি বলে টিক টিক টিক।
কুষ্টি। এইটা হলো পরমাত্মা রূপী ভগবান, এটা ঘরের ভিতরের পতি। এই পতিকে আগে ভালোবাসতে হবে, আর এই পতি যদি না ভালোবাসো ওমা হরিবল হয়ে যাবে। ওই জন্য বলছেন আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজে ভালোবাসা মানে তোমার পরমাত্মাকে ভালোবাসা, কারণ আমার মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। হ্যাঁ, সেটা ঘরের ভিতরের প্রতি, আর বাইরের প্রতি অগ্নি সাক্ষী করে বাবা সমাজকে ডেকে বাবা তোমাকে সম্প্রদান করেছে যে পুরুষের হাতে, যে পুরুষের হাতে সম্প্রদান করলো অগ্নি সাক্ষী করে, সেই হলো বাইরের প্রতি। ওই জন্য তো টেকে না মা, ওই জন্য টেকে না। ভাবতে হবে বাবা, আগেকার দিনে আমার বয়স্ক বাবারা কি করতো, দেখাশোনায় যখন যেত, মা তুমি একবার হেঁটে চলো তো দেখি। এক একটা মেয়ে আছে দেখবেন ডান চালা মেয়ে, মানে ডান পা আগে ফেলে। হ্যাঁ, অনেকে আছে আমরা নারী মানে বাম পা। আগেকার দিনের বয়স্ক লোকরা গিয়ে যেত, বলতো মা একটু শাড়িটা তোলো দেখি, তোমার পা দুটো দেখি। মানে অনেক যারা মানুষ চেনে বাবা, চরম দুটো দেখলে বোঝা যাবে এর ভবিষ্যতে কি হবে। কুষ্টি বিচার করবে যে এই নারীর সঙ্গে এই পুরুষের বিয়ে হলে ঠিকঠাক হবে কিনা। কি বাবা ছিল না আগেকার দিনে কুষ্টি বিচার করে বিয়ে হতো, আর এখন হচ্ছে কোন একটা রাস্তার ধারে যদি একটা রাধা গোবিন্দ মন্দির দেখে গিয়ে একটু সিঁদুরটা নিয়ে তুলে দিল, বিয়ে হয়ে গেল। না অগ্নি সাক্ষী রাখলো, না গোবিন্দ সাক্ষী রাখলো, বাবা 5 বছর 2 বছর পর হরিব। তাহলে দোষটা কারণ নয়, কারণ তোমার সঙ্গে তা ছিল না, তুমি জোর করে করেছো। তাহলে থাকবে কি করে, বিয়েটা টিকবে কি করে, হরিবল। কিন্তু আগেকার দিনের মায়েরা বাবা বুড়ি হয়ে যাচ্ছে, যেমন আমার দিদার 12টা ছেলে মেয়ে, 12টা। হ্যাঁ, তার মধ্যে বাবা কতগুলো হরিবল হয়ে গেছে। আগেকার দিনে 12টা 15টা 9টা 10টা ছিল না ছেলে মেয়ে, হরিবল। তাহলে ভাবতে হবে মা তাদের সংসার গুলো কি করে থাকতো। আর এখনকার দিনে সমাজে বাবা খাতা খুলে দেখো শুধু ডিভোর্স। কেন হয়ে যাচ্ছে, কারণ এই যে কুষ্টি বিচার নাই, হ্যাঁ দিনক্ষণ নাই, তিথি দেখা নাই, কোন দিনে যে বিয়ে দিলে বাবা এটা ঠিক থাকবে ভালো হবে সেগুলো দেখা নাই। তার জন্য বাবা আজকে সমাজটার এই দশা, হরিবল। তাহলে আজকে সতী তারাই যাদের ঘরের প্রতি বাইরে প্রতি দুই পতিকে শ্রদ্ধা করবে, সেই হবে আজকের সতী না। তাহলে আজকে রাধারানীকে ডাকবে, বলে আর ঘুমাতে দিলে হবে না, এবারে কে ডাক, অনেক বেলা হলো। এইবার বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে রাধারানীকে ডাকছেন। ও মাইরা, আমি একা ডাকবো না, সবাই ডাকবো, একটু উলুধ্বনি দাও। রাই জাগো রাই জাগো বলে শুভ সারি বলে সুখ সারি বলে। এবারে কত নিদ্রা যাও মানিকের এবার কত নিদ্রা যাও রাধে কালো মনিক লয়ে বলে। রজনী প্রভাত হলো বলিয়ে তোমারে, রজনী প্রভাত হলো বলিয়ে তোমারে। অরুণ কিরণ ঘেরি প্রাণ কপে দারে, অরুণ কিরণ হরি চলো জয় ঘরে। রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। সারি বলে হে সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে হে সুখ গগনে উড়ে ডাকো। নব জল ধরে আনি অরুণের হাত, নব জল ধরে
সুকোষারি বলে রাই জাগো বলে সুখ সারে বলে বিদ্যাপতি কাজী যাদব গেল নিজ ঠাই। বিদ্যাপতি কহে যত গেল নিজ ঠাই। তরুণ কিরানা হবে চলো ঘরে যাই। চলো ঘরে যাই। রাই যাগো বলে সুকোষারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে উঠে আসে বিনোদিনী হেরে সে সদা জনে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেরে সে সদা জনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারি মাহার চাঁদ রে সখী চমকিত চারিমানে চাঁদ রে সখী। মনেতে সংকেত বাণী তুই বইলে রামনি মনেতে সংকেত মানি তুই কইলে রমণী। পদচারী বধূরে জনাল রে ধনী পদচাপী মধুরে জনায় হে ধ্বনি। জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ। তুমি জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ। আর তুমি শিরায় বধূ জাগো জাগো পরাণ বধূ। যেই না রাধারানী চরণ যুগল ধরে কাঁদছেন ও মাইলা এই 12:30 বাজে এতক্ষণ আমার গোবিন্দ ঘুমাচ্ছে। যতই 5টার সময় ঘুমাক না কেন ভগবান যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবাই ঘুমাবে। হ্যাঁ, ভগবান ঘুমায়নি কপট নিদ্রা। আমার কপট নিদ্রা মানে বোঝো নাক ডাকিয়ে ঘুমানো না, মাঝে মাঝে আমাদের ছেলে পুলেরা করে। এই যে আমার একটা দেখতে পাচ্ছ, কালকে এখানেই করেছে। আমি বললাম এসে এখানে এলাম কটার সময়, তখন হয়তো 10টা বাজবে, একটু দুপুর বেলার দিকে এলাম। তো আসার পর যখন একটু খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে ঘুমালাম, ওই রাটা আমার পাশে নিয়ে ঘুমালাম। বলি বাবা ঘুমা, কারণ 5টার সময় আবার আসরে উঠতে হবে। তো তো ও ঘুমালো, ও দেখছে মা কখন ঘুমাবে, ও পিছন ঘুরে একবার করে পিট পিট করে মোবাইলটা দেখে। আর আমি যেই রাখি থাকি না দেখনা চুপ করে আছে, ঘুমিয়ে আছে। আমি ভাবছি দিব্যি তো ঘুমাচ্ছে, কিন্তু আদৌ ঘুমাইনি। মানে ও ভাবছে কখন আমি ঘুমাবো, আর আমি ঘুমালে ও মোবাইলটা নিয়ে গেম খেলবে। কারণ এই আমাদের ছেলেপুলেরা মাঝে মাঝে করে কপট নিদ্রা, মানে জেগে ঘুম, মানে ভাবে কখন মা ঘুমাবে। তা ভগবান কোনোদিন ঘুমায় না। তবে হ্যাঁ, ভগবান এখন ঘুমাচ্ছে। কি গো, ভগবান ঘুমাচ্ছে না? শয়ন একাদশী হয়েছে তো, ভগবান শয়নে আছে। আর সেই উত্থান একবার পাশ খাবে, 500 একাদশী, আর একবার উত্থান মানে একেবারে উঠবে। মানে মনে হয় ওটা কি মাসে হয়? অগ্রহায়ণ। কি মাসে হয় উত্থান? অগ্রহায়ণের আগে হবে, রাসের আগে। মানে কতদিন ঘুমাবে দেখো। হ্যাঁ গো, আমরা কতক্ষণ ঘুমাই? 6 ঘন্টা 8 ঘন্টা, তাও হয় না। হ্যাঁ, আর ভগবান এতগুলো মাস ঘুমাবে। কিন্তু ভগবান ঘুমায় না, ভগবান চোখ দুটো বন্ধ কিন্তু কান খোলা আছে। আজকে রাধারানী যেই না কাঁদলো, ভগবান কি করেছে জানো? উঠিল না গড় বড় নিজের আলিশে, উলুধ্বনি উঠিল না গড় বড় নিজের আলিশে। ওগো দুহু বাকি ঢোলো ঢোলো হিলানো বালিশে। ওগো দুহু আখি ঢুলু ঢুলু হিয়ানো বালিশে। আস্তে বাবা, ঘুমটা যদি ঠিক না হয়, চোখ দুটো দেখলে বোঝা যায় না, লাল টুকটুকে হয়ে থাকে। হ্যাঁ, মানে ঢুলু ঢুলু ভাব। আর ওই যে ঢুলু ঢুলু চোখে যেই না অল্প অল্প করে তাকিয়েছে, দেখে না পায়ের দিকে রাধারানী বাহু প্রসারিয়া ধরি বধূ নীল কোলে। বাহু প্রসারিয়া
ধরে দাঁড়াও, আগে হাত মুখটা ধো। সুবাসিত জমালি বদন ভালো, সুবাসিত জ্বালানি বদন ধোয়ালো, সুবাসিত জ্বালানি বদন ধোয়ালো। ও গো নেতের অঞ্চল দিয়া চাঁদমুখ মোছালো, অঞ্চল দিয়া চাঁদ মোছালো, চল দিয়া চাঁদমুখ মোছালো, অঞ্চল দিয়া চাঁদ মোছালো, নেতের চল দিয়া চাঁদমুখ মোছালো। উঠিল না ঘোর বড় নিদের আলিশে। আমার গোবিন্দ আমার উঠলো, হাত মুখ ধুইয়ে দিল, আর যেই না হাত মুখ ধুইয়ে দিল গোবিন্দ আমার চারিদিকে কি খুঁজছে গো? ফোন খুঁজছে নাকি? আমার কি খুঁজছে? এইটা মন্দ বলেনি বাবা, ফোনও এই কাজ করছে এখন। দেখবে চোখটা খুলে বিছনার পাশেই তো ফোন রেখে রাত্রিবেলা ঘুমিয়েছে, মানে ঘুম চোখটা খুলেই মানে হাঁচা করতে থাকে। ফোনটা কোথায় গেল? ফোনটা নিল, সকালবেলা যত যত বন্ধু বান্ধব আছে হরে কৃষ্ণ গুড মর্নিং, যে যেমন ভাবে রাধে রাধে, যে যেমন ভাবে দেখবে একটা লিস্ট পাঠিয়ে দিল, তাই না? হয়তো কারণ এই স্বভাবটা আমাদের হতো না, মা ওই কেলে ছোড়াই করিয়েছে। হ্যাঁ, একেবারে চোখটা খুলে চারিদিকে খুঁজছে, আর যেই না খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী পাশে করে দিল উরুধ্বনি। হাসি সখী পাশে করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল। হাসি সখী পাশে করে দিল, বাঁশি পেয়ে নামুর তখন হরষিত হইল, নগর তখন হরষিত হইল, হরষিত হইল, আসিবে নগর তখন হরষিত হইল। উঠিল না গোর বদ দিনের আলিশে। আজকে যেই না গোবিন্দ আমার হাতের বাঁশিটা দিয়েছে, আর বাঁশিটা নিয়ে যেই না দাঁড়ালো সঙ্গে সঙ্গে জ্ঞান দাসেতে কহে বলিহারি যায়। কেন দশতে কহে বলিহারি যায়, ও গো এমন দুহার প্রেম প্রভু দেখি না, হর প্রেমে কহু দেখি না, আমি কবু দেখি না, হর প্রেমে কহু দেখি না, এমন তো আরো প্রেমে কবু দেখি নাই। উঠিল না গোর বদ দিনের আলিশে। উঠিল না বড় বড় নিদের আলিশে। যেই না গোবিন্দ আমার জেগে গেলেন, রাধারানীকে হৃদয় মন্দিরে ধরিয়াছে। সখী গান বলছে, এই যে এত সারা রাত জেগে তোমরা তো ঘুমালে মোষের মতো, আমি তো রাত জেগে রইলাম, আমাদের কিছু দাও। বলো কি চাও? বলে শোনো, তোমরা একটু যুগলে বসো, আমরা দুজনকে একটু সাজাই। গোবিন্দ আমার বললেন না, সর্বদা তোমরা সাজাও আমার বিনোদিনীকে, আমি নিজের হাতে আজকে রাইধনীকে সাজাবো। চরণে যাব গো পরাইয়ে দিল, সীতাতে সিন্দুর পরাইয়ে দিল, ললাটে চন্দন পরাইয়ে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, সুন্দর করে সাজাইয়ে দিয়ে বলল রাধে গো, ঘরে গিয়ে যদি দাসের কথা মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ তলে, চরণের দাস চরণে রইলা, রাধে গো যেন ধুয়ে মুছে দিও না যায়। আমার চরণ ছাড়া, চরণ ছাড়া করো না যায়, যেন ধুয়ে মুছে ফেলো না যায়। বললেন বধূ আমার দেহ বিদায়, দেহ বিদায়, মন আমার তোমার চরণে রইল,
কারণ এই অষ্টকালীন নিত্য বাবা, এই লীলাগুলো নিত্য ভগবান প্রতিদিন করেছেন। অষ্টকালীন রসদগার, পূর্ব গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, আজকের কুঞ্জ বর্ণন, এগুলো নিত্য লীলা প্রতিদিন ভগবান করেছে। যেমন দান, মান, মাথুর, এগুলো বাবা একদিন হয়েছে। এগুলো কোনো তো দিতি, যেমন দান কোনোদিন হয়নি, একবার। নৌকা বিলাস একবার। এই লীলাগুলো মানে নিত্য লীলা নয়, কিন্তু অষ্টকালীন এইগুলো গোবিন্দের আমার নিত্য লীলা। তাহলে আজকে যেই না গোবিন্দ আমার বলছে, রাধে আমি যাব গোষ্ঠ গোচরণ, আর তুমি যাও তোমার বাড়ির ঘর। আবার মিলন হবে আমাদের সেই সূর্য পূজার মন্দিরে। এইবার যেই না রাধারানী একটা পা বের করেছে, সঙ্গে সঙ্গে হঠাৎ যেন আরেকজন পরপুরুষ ডাক দিল, রাধে বাবা, তোমারে ছাড়া কাউকে ভালোবাসি না, তাহলে একটা পরপুরুষ আমায় রাধে বলে ডাকলো কেন? গোবিন্দ বললেন, ওরাই, ওটা পরপুরুষ নয়, ওটা আমি তোমাকে দেখা দিয়ে দিলাম আগত কলিযুগে, যেদিন আমি গৌর হয়ে যাব। বাবা এই জাগাবার পরেই হয় ধুলো। এই যতক্ষণ না জাগানো হয় ততক্ষণ ধুলোতে বেরোতে নেই, এইবার ধুলোতে বেরোতে হয়। এই যে গোবিন্দ রাধারানীকে বললেন, রাধে, যে পুরুষটা তোমায় রাধে বলে ডাকলো ওটা অন্য কেউ নয়, ওটা আমি। আচ্ছা বাবা, ধুলোতে আমরা যাই, হ্যাঁ গো, ধুলোতে নেচে নেচে হয় না, কেঁদে কেঁদে হয় গো? নেচে নেচে হয় কি বাবা? নেচে নেচে হয় তো। কিন্তু বৈষ্ণব মহাজনেরা কেন বাবা কীর্তন হচ্ছে, ঘরে ঘরে কীর্তন হচ্ছে, গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না? কেন কাজ হচ্ছে না? আমার ভগবান বলে দিয়েছে, যারা ধুলোতে যাবে তাদের ভাবটা কেমন থাকবে? তেজি কালো বদন আমি করিব ধারণ, রাধে তোমার অঙ্গে দোকানে, কালো বরণ মানে আমি আর কালো থাকবো না, রাধে তোমার মাথায় ফর্সা হবে। তোমার অঙ্গের কান্তি আমি তোমার নামে লইয়া, রাধে গো, তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া
লইয়া রাধে তোমার নাম ধরবো, তোমার কালারটা আমি নেব, কালো হব না, আমি কৃষ্ণ থেকে গৌর হব। তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অগয় অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব, ওগো অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। আর একা একা আমি নগরে বেরোবো না, মিলি ভক্তগণ করিব কীর্তন, আমি রাধা রাধা রব কবি। ওগো মিলি ভক্ত করিব কীর্তন, রাধা রাধা রবে গো। শোনো, আমি নদিয়ার মাটিতে ভক্তদের সঙ্গে নিয়ে আমি একা একা নয়, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। ওগো রাধে কৃপা ওগো রাধে কৃপা করো বলে আমি রাধে রাধে বলে রে বেড়াবো। আস্তে এইবার সখীগণ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালেন, যুগলে দাঁড় করিয়ে সখীগণ সবাই ঘেরি বেরি হয়ে আজকে রাধা গোবিন্দকে যুগলে আজকের ভজনে গেয়ে উঠলেন। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরপরে এই ধুলোটে বেরোবেন আপনারা। আমি এখানে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালাম, আবার 1 বছর পর আমাদের যুগল কীর্তন হবে। আজকে সবাই একত্রিত করে বাবা, আমার এক বাবা ঠাকুর বলে উঠলো রাধে রাধে। এরা আনন্দ হবে তো, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম